হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর আয়োমেটের প্রশ্নবিচিত্রা 2025-এর অঙ্কের 5 নাম্বার সেট কৃষ্ণগড় গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে এক দাগে আছে যে কোনো দশমিক ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু ডান দিকে সরে যায়, ডান দিকে 2 ঘর সরে যাবে। তাহলে 2 ঘর ডান দিকে সরবে, হ্যাঁ এটা এ উত্তর, ডান দিকে 2 ঘর সরে যাবে। 2 কিলোগ্রাম সমান ড্যাশ গ্রাম, 2 কিলোগ্রাম সমান ড্যাশ গ্রাম, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, আর 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম, তো সমান 205 গ্রাম। এই 2005 গ্রাম, আচ্ছা 2 কিলোগ্রাম এটা কি দেওয়া আছে, এখানে কোনো প্রিন্টিং মিস্টেক হতে পারে। তো এখানে আছে 2 কিলোগ্রাম, তারপরে ফাঁকা দেওয়া আছে গ্রাম সমান 2005 গ্রাম। যাই হোক, এখানে কি বলতে চেয়েছে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, সুতরাং এই উত্তরটা করাও যাচ্ছে না। আচ্ছা, এখানে বোঝা গেছে, এটা হচ্ছে এই 2 কিলোগ্রাম মানে এটা 2000 গ্রাম। তাহলে 2000 গ্রামের সাথে আমি যদি এখানে জোর করেই লিখি +5 লিখলাম, 2000 গ্রাম এবং +5 গ্রাম সমান 2005 গ্রাম, তাহলে এটা +5 গ্রাম। এখানে একটা চিহ্ন দেওয়া দরকার ছিল, বাট এখানে দেওয়া নেই। তো যাক, 1-এর 4কে শতকরা প্রকাশ করলে পাই, তাহলে 1-এর 4 একে 100 দিয়ে গুণ করে দাও, 4 25 100, তাহলে সমান 25%। -10 টাকা লাভ বলতে 10 টাকা ক্ষতি বোঝায়। শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাটি হলো, শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা, এখানে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা এটা হবে কি আছে 1.06, এর মাথায় পৌনঃপুনিক, এর মাথাতেও পৌনঃপুনিক, এটা হবে। আর রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা, রশ্মির প্রান্তবিন্দু একটা থাকে। একটি চতুর্ভুজের পরিসীমা বলতে বোঝায় চতুর্ভুজটির মোট ক্ষেত্রফল না, 2টি বাহুর যোগফল এটাও না, 3টি বাহুর মোট দৈর্ঘ্য এটাও না, 4টি বাহুর মোট দৈর্ঘ্য, হ্যাঁ এটা 4টি বাহুর মোট দৈর্ঘ্য হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। 70%কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় ড্যাশ পাওয়া যায়। তাহলে 70% আছে, তাহলে আমরা লিখব কি 70/100, 10 দিয়ে কাটলে 7, 10 দিয়ে কাটলে 10 সমান সামান্য ভগ্নাংশে 7/10 হবে। তাহলে একটি আয়তঘনের তল সংখ্যা, আয়তঘন বলতে আমরা দেশলাইয়ের বাক্স বুঝি, তাহলে দেশলাইয়ের বাক্সে আমরা জানি 6টা তল থাকে, তাহলে এখানে হবে 6টি। যে কোনো স্তম্ভচিত্রে প্রতিটি স্তম্ভের মধ্যে দূরত্ব ড্যাশ থাকে, এটা হচ্ছে সমান থাকে। যে কোনো স্তম্ভচিত্রে প্রতিটি স্তম্ভের মধ্যে দূরত্ব এটা হবে HC, একটি নির্দিষ্ট মান থাকে। তারপরে আছে যে নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে। তাহলে প্রথমে লিখব কি নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে। যেসব সংখ্যার সাথে অভিমুখ বা দিক সংযুক্ত থাকে তাকে নিয়ন্ত্রিত সংখ্যা বলে। যেমন যদি আমরা এখানে একটা সংখ্যা রেখা আঁকি, এটা 0 +1 +2 +3 +4 ইত্যাদি, -1 -2 -3 -4, এই সংখ্যাগুলো কিন্তু নিয়ন্ত্রিত সংখ্যা, কারণ যত ডান দিকে যাচ্ছি এগুলো প্লাস 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 হচ্ছে, যত বাদিকে যাচ্ছি এগুলো মাইনাস মাইনাস হচ্ছে এবং পরপর আরও কমে যাচ্ছে। তাহলে এই সংখ্যাগুলো হলো নিয়ন্ত্রিত সংখ্যা। এরপরে 2-এর 2তে আছে -13, এর
থেকে ছোট তিনটি সংখ্যা লেখো। -13 এর থেকে ছোট তিনটি সংখ্যা -14, -15, -16। এরপরে আছে পরম মান। পরম মান তাহলে কি হলো, যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার চিহ্নবর্জিত মান পরম মান বলা হয়। যেমন -20 এর পরম মান সমান 20, +40 এর পরম মান সমান 40। বা আমরা এইভাবে লিখি যে -7 এর পরম মান সমান -7, এই চিহ্ন দিয়ে লিখি, এটা হলো 7। +4 এর পরম মান, যেটা আমরা এই সিম্বল দিয়ে লিখি +4, এটা সমান 4 ইত্যাদি। এরপর 4 দাগে গুণনীয়ক বলতে কি বোঝো? কোনো সংখ্যা যেসব সংখ্যা দ্বারা বিভাজ্য তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। যেমন 12 এর গুণনীয়ক আমরা 2 লিখতে পারি, 3, 4, 2, 3, 4 সবকটা সংখ্যা দিয়ে 12কে ভাগ করা যায়, এমনকি 6 দিয়েও ভাগ করা যায়। তাহলে এর গুণনীয়ক হবে এইগুলো, বা এখানে 12ও লিখতে পারি। তাহলে এগুলো হলো গুণনীয়ক। এরপরে 3 দাগ আছে। নিচের প্রশ্নগুলির সমাধান করো। এখানে এইভাবে দেওয়া আছে, আমাকে এভাবেই সমাধান করতে হবে। তাহলে প্রথমে আছে 3.31, তাহলে এখানে হবে 1, 3, 1, আর দশমিকের পরে দুটো অঙ্ক, তাহলে একের পিঠে দুটো শূন্য, আর এখানে ইন্টু দিয়ে 0.07, এখানে শুধু 7 হবে, আর দশমিকের পরে দুটো অঙ্ক, তাহলে একের পিঠে দুটো শূন্য। তাহলে এরপরে এটা দেওয়া আছে, তাহলে এই দুটো সংখ্যা গুণ করে এখানে বসাবো। এই দুটো সংখ্যা গুণ করে 131, তার সাথে 7 গুণ করব, 7 1 7, 3 7 21 এর 1, হাতে 2, 7 1 7 9, তাহলে এটা হবে 917 লিখলাম। আর 100 এবং 100 গুণ করলে একের পিঠে 4টে শূন্য, তাহলে সমান 917কে একের পিঠে 4টে শূন্য দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে যেহেতু একের পিঠে 4টে শূন্য, তাহলে 9টা অঙ্কের আগে 4টে অঙ্কের আগে দশমিক হবে। এখানে 1 2 3 তিনটে আছে, তাহলে একটা শূন্য দিয়ে আর একটা বাড়িয়ে নিতে হবে, তাহলে 0.0917। প্রদত্ত ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে এখানে ভগ্নাংশগুলো আছে, শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো এটা আছে 3/2। তাহলে প্রথমে আছে 1/4 সমান 1/4 ইন্টু 100%, 4 25 100 সমান পেলাম 25%। তারপরে আছে 1/5
সমান 1/5 ইন্টু 100% সমান 20%। তারপরে আছে 0.35 সমান 0.35 ইন্টু 100%। তাহলে যেহেতু একের পিঠে দুটো শূন্য আছে, দশমিকটা 2 ঘর ডান দিকে সরবে, অর্থাৎ এটা 35%। 0.5 সমান 0.5 ইন্টু 100%। তাহলে দশমিক বিন্দু 2 ঘর সরে যাবে, তাহলে এটা হবে 50%। আর 0.41 সমান 0.41 ইন্টু 100% সমান 41%। তো এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তো এখানে যে পার্সেন্টগুলো সবচেয়ে ছোটো 20%, অর্থাৎ 1/5। 20%-এর পরে আছে 25%, অর্থাৎ 1/4। তাহলে এই দুটো হয়ে গেল। এবার এর মধ্যে এটা ছোট, মানে 0.35। তারপরে এই দুটোর মধ্যে এ ছোট, মানে 0.41 থেকে এসছে, আর এ ছোট অর্থাৎ 0.5। তাহলে এ ছোট, তারপরে তাহলে কি হলো, সবচেয়ে ছোট এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এই সবচেয়ে বড়। তাহলে এবার 3/2 প্রদত্ত 3 প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এই সংখ্যাগুলো দেওয়া আছে। তো 3/2 3 তাহলে প্রথম সংখ্যাটা আছে 0.3, 3-এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ এটা আমরা অনেকগুলো 3 নিতে পারি। তারপরে 0.301 শূন্য মাথায় পৌনঃপুনিক আর 1-এর মাথায় পৌনঃপুনিক। তারপরে 0. কেবল 3 আছে এই। তাহলে আমরা যদি দশমিকের পরে মনে করো 3খানা করে অঙ্ক রাখবো, তাহলে কি পাবো, এখান থেকে পাবো 0.1 2 3। 3-এর মধ্যে পৌনঃপুনিক আছে, সেই জন্য 3 সংখ্যাটা বারবার হবে। এটা হচ্ছে 0. বা আর একখানা করে অঙ্ক নিই, 4টে করে নিলাম। এখানে 0.301, তারপর 01টা বারবার হবে, 01, ঠিক আছে, এটা বারবার হবে। এটা 5টা নিয়ে ফেলাম, তাহলে এটা আর একটা নিতে পারি, 5টা নিলাম, তাহলে এইভাবে চলবে। আর এটা 0.3 আছে, মানে 0.3 লিখব। এরপরে আর কোনো সংখ্যা হবে না, কারণ কি এখানে পৌনঃপুনিক দেওয়া নেই। তাহলে এখানে 4টে শূন্য বসিয়ে দিলাম। তাহলে এখানে 3খানা, এই 5খানা অঙ্ক আছে দশমিকের উপরে, এখানে 5খানা, এখানে 5খানা। তাহলে দেখলে বুঝতে পারছি এটা সবচেয়ে ছোট, তারপরে এটা, এর চেয়ে একটু বড় এটা, এর চেয়ে আরও বড় এটা। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সবচেয়ে ছোট এটা 0.3, তারপরে আছে এটা 0.301, এর মাথায় পৌনঃপুনিক, এর মাথায় পৌনঃপুনিক। তারপরে আছে 0.3, 3-এর মাথায় পৌনঃপুনিক। একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ লেখো। একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ লেখো। সংখ্যাটিকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলার কারণ লেখো। তাহলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ সবচেয়ে সোজা ভগ্নাংশটা লিখব 0.3, 3-এর মাথায় পৌনঃপুনিক। এটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ, বা আমি এখানে 3, 5 দিলাম। তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে সমান 0.35, 3, 5, 3, 5, এইভাবে একদম অসীম পর্যন্ত হবে, অর্থাৎ অসংখ্য এরকম 3, 5, 3, 5 আমাদের বসাতে হবে। তা সেটা না করে আমরা এভাবে লিখি। তাহলে দশমিকের পর
3, 5 অঙ্ক দুটি 3, 5 অঙ্ক দুটি পুনরাবৃত্ত হয়, সেই জন্য একে আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয়। এরপরে আছে 3-এর 5 অর্ধেক শব্দটিকে শতকরায়, সামান্য ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশে এবং যে কোনো ছবির মাধ্যমে প্রকাশ করো। তাহলে অর্ধেক আছে, তাহলে শব্দটা হচ্ছে অর্ধেক। যাকে আমরা অর্ধেক সংখ্যাটাকে প্রথমে সামান্য ভগ্নাংশে পরিণত করি, যেটা হচ্ছে 1-এর 2। আর 1-এর 2 মানে যদি পার্সেন্টেজে করি, এটা 100 গুণ করে পার্সেন্টেজ লিখব, অর্থাৎ এটা হলো 50%। তাহলে কি করলাম, অর্ধেক সামান্য ভগ্নাংশে করলাম আর শতকরায় করলাম। এরপরে করতে হবে দশমিক ভগ্নাংশে, অর্থাৎ 1-কে 2 দিয়ে ভাগ, দশমিক নিয়ে 0 নিলাম, 5 দুগুণ 10, অর্থাৎ এটা হলো 0.5 হলো। তাহলে এটা হয়ে গেল দশমিক ভগ্নাংশ। এবং যে কোনো ছবি, তো আমি এখানে একটা এরকম ছবি আঁকবো, মাঝখানে দুভাগ ভাগ করে দিলাম। তো একদিকে রং করলাম, অন্যদিকে ফাঁকা। তাহলে এটা কিন্তু 1-এর 2 বা অর্ধেক, এটা কিন্তু 1-এর 2 বা অর্ধেক। তাহলে ছবির মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। এরপরে 6 নেই, 3-এর 4 আছে। যে কোনো 3টি সংখ্যা নিয়ে ভাগ পদ্ধতিতে গসাগু করে দেখাও। তাহলে গসাগু করে দেখাতে হবে যে কোনো 3টি সংখ্যা। মনে করি যে কোনো 3টি সংখ্যা ত্রিশ, 36 ও 54। আচ্ছা, তাহলে এদের গসাগু করে দেখাতে হবে। তাহলে আমরা ভাগ পদ্ধতিতে করতে পারি বা উৎপাদকের মাধ্যমে করতে পারি। তো ভাগ পদ্ধতিতেই করব। 30 দিয়ে প্রথম 36কে ভাগ করলাম, 30-1-কে 30, 6 দিয়ে 30কে ভাগ করলে 5-6 30, আমি পেলাম 6 দিয়ে 54কে ভাগ করতে হবে, 6 নং 54। তাহলে অতএব গসাগু সমান 6 পেলাম। এরপরে 4-এর 2, 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 এর নিকটতম তা হিসাব করে লেখো। তাহলে প্রথমে এই সংখ্যাগুলোকে লসাগু করে নিতে হবে। তাহলে 28, 33, 42, 77 এর লসাগু করে পাই 28, 33, 42, 77। 2 দিয়ে ভাগ করলে 14 দুগুণ 28, 33, 21 দুগুণ 42, এখানে পেলাম 77। তারপরে 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে 14টা 14 থাকছে, 3 11 33, 3 7 21, আর এখানে 77 থাকছে। এরপরে 7 দিয়ে ভাগ করব, 7 দুগুণ 14, 11, 7 1 7, 7 11 77। এরপরে 11 দিয়ে ভাগ করব, তাহলে 2 11 1 11, 1 11 1 11। তাহলে লসাগু
2 ইন্টু 3 ইন্টু 7, 2 3 7, 11 ইন্টু 2 সমান, তাহলে এটা 11 দুগুণ 22, আর এদিকটা হচ্ছে 3 7 21, 21 দুগুণ 42, 2 দুগুণ 4, এটা 4 হলো, এটা 2 হলো 9, তাহলে সমান 924। তো এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য, অর্থাৎ 924 দিয়ে বিভাজ্য। তো ওখানে আছে 98,765, 924 দিয়ে ভাগ করব 98,765কে। প্রথমে 1 দিয়ে দেব, 924 হলো। তো এখানে বিয়োগ করে পাচ্ছি 3, আর 2 এবং 6 দিলে 8 হয়। তারপরে 6 নামালাম, 0 দিয়ে দেব, তাহলে 0 হলো 6 3 6। তারপরে 5 নামবে, তো এখানে আছে 9, এখানে আছে 63, 7 নং 63, তাহলে একে প্রথমে 6 দিয়ে গুণ করে দেখি, 7 9, তাহলে 4 ছক 24, 4 হাতে 2, 6 দুগুণ 12, আর 2 14, 4 হাতে 1, 6 নং 54 55, তাহলে এখানে পাচ্ছি 5 5 4 4। এবার এখানে পেলাম 1, এখানে বিয়োগ করে 2, 5 আর 8 দাও, তাহলে 8 5 13, তাহলে এই পেলাম। তাহলে কী হবে, এটা বাড়তি আছে, এটা থেকে এটা বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটা এই সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে এর থেকে প্রথমে এটা বিয়োগ করে দেখি। প্রথমে বিয়োগ করব 98,765 মাইনাস 821 সমান 98,765, তার থেকে 821 বিয়োগ করছি, এটা হলো 4, 2 আর 4 দিলে 6, 1 আর 4 দিলে 5, 2 আর 4 দিলে 6, 8 আর এখানে 17 করতে হবে, 9 দিলে 17, হাতে 1, 1 আর 7 দিলে 8, আর এখানে 9, তাহলে এখানে পাচ্ছি 9 7 9 4 4, একটা পাচ্ছি, আর একটা, তাহলে এই সংখ্যাটা কিন্তু এটা দিয়ে বিভাজ্য। তাহলে এর সাথে যদি আমি এই সংখ্যাটা যোগ করি সেটা নিশ্চয়ই এর চেয়ে বেশি হবে। তাহলে কী করলাম, 8 7 6 5 যেটা আছে তার থেকে 821 বিয়োগ করার পরে এই 924টা যোগ করব, অর্থাৎ বিয়োগফল তো এখানে করাই আছে, এর সাথে 924 যোগ করতে হবে। এখানে 8, এখানে 6, 9 দুগুণ 18, 8 হাতে 1, এটা 98, তাহলে সমান 9 8 8 6 8। তো এটা এর বেশি কাছে নাকি এটা এর বেশি কাছে সেটা একবার যাচাই করে নিই। তো 98,765, তাহলে আর এখানে আছে 98,868, তাহলে কোনটা বেশি কাছে সেটা দেখতে হবে। তাহলে এখানে 97 94 4, আর এখানে 98 76 5, বিয়োগ করছি, এটা হবে 3, এটা 0, এখানে 1, তাহলে 103, আর এখানে হচ্ছে 1 2 9 আর 8 দিলে 17, হাতে 1, ঠিক আছে। তো এই সংখ্যাটার থেকে এই মূল সংখ্যার দূরত্ব 103, আর এই সংখ্যা থেকে মূল সংখ্যার দূরত্ব 821, তাহলে এটা কিন্তু বেশি কাছে নয়, এর বেশি কাছে এই সংখ্যাটা, তাহলে অতএব এটা উত্তর হবে। তাহলে কি লিখব, অতএব সংখ্যাটি সমান 9 8 8 9 8 8 6 8। তারপরে আছে গল্প তৈরি করে সমাধান করো।
তাহলে শুধু সমাধান করলে চলবে না, আগে গল্প তৈরি করতে হবে, তারপরে সমাধান করতে হবে। তো ওখানে সংখ্যাগুলো আছে এভাবে 52.2 ভাজক 5.8। তো এটা গল্প তৈরি করতে পারবো এরকম করে যে একটা 52.2 ফুট লম্বা বাঁশ আছে, তার থেকে যদি আমরা 5.8 ফুট মাপের কয়েকটা খণ্ড কেটে নিই, তাহলে প্রত্যেক খণ্ডের দৈর্ঘ্য কত হবে। তাহলে গল্পটা প্রথমে লিখি, 52.2 ফুট মাপের একটি বাঁশ থেকে 5.8 ফুট মাপের কয়টি টুকরো পাওয়া যাবে। তাহলে 52.2কে 5.8 দিয়ে ভাগ করতে হবে, 52.2 তাকে ভাগ করতে হবে 5.8 দিয়ে। তো এখানে লিখলাম 522 আর নিচে লিখলাম 58। দশমিকের পরে একটা অঙ্ক, তাহলে একের পিঠে একটা শূন্য দেব। দশমিকের পরে একটা অঙ্ক, তাহলে এখানে একের পিঠে একটা শূন্য দেব, কেটে দিলাম। এরপরে 58 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তো 58 যেহেতু এখানে 2 আছে, তো 27টা 56, 8 নং 72-এর 2, হাতে 7, 5 নং 45, 46, 47, 48, 49, 50, 51, 52, তাহলে 9 আসছে। এটা কাটাকুটি করলে 9, তাহলে সমান এটা উত্তর হবে 9টি। তাহলে 9টি টুকরো পাওয়া যাবে। এরপরে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, +11 প্লাস -12। তাহলে প্রথমে এখানে সংখ্যা রেখা এঁকে নিতে হবে। তো এখানে এটা 0, এটাকে 0 ধরলাম। তারপর 1 সেন্টিমিটার পর আমি একটা করে ঘর নেব, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে এবং হিসাবে সুবিধা হবে। তো এখানে 0 হলে এটা +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11, এটা -1 -2। তো আমাকে যে যোগটা করতে হবে +11 প্লাস -12। তাহলে প্রথমে 0 থেকে 11 ঘর ডান দিকে যাব, যেহেতু প্লাস আছে। 0 এখানে, এই হচ্ছে 0, তো এখান থেকে যেতে হবে 11 ঘর, এই পর্যন্ত 11 ঘর। তাহলে এই পর্যন্ত গেলাম, এটা হচ্ছে +11। এরপরে +-12, তো এটা আমরা লিখতে পারি +11। ঠিক আছে, এই অবস্থাতেই করা যাবে। -12 অর্থাৎ এখান থেকে আমরা যেহেতু মাইনাস, সেহেতু বাদিকে আসবো 12 ঘর, বাদিকে আসবো 12 ঘর। তো এখান থেকে এই পর্যন্ত হলো 11টা, তারপর আর এক ঘর 12টা, এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে -12। তো উত্তর কোনটা হবে? এই 0 থেকে কত দূর গেলাম সেটা হচ্ছে উত্তর। তাহলে এটা 0 থেকে আমরা গেলাম এই এক ঘর, এটা হচ্ছে -1। তাহলে অতএব +11
প্লাস -12 ইজ ইকুয়াল টু -1। তারপরে 5-এ আছে কৃষ্ণনগরে একটি ব্যাগ তৈরি কারখানায় সপ্তাহে প্রথম 5 দিনে ব্যাগ তৈরির সংখ্যা দেওয়া হলো, নিচে তালিকা দেখে স্তম্ভ চিত্র অঙ্কন করো। তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আর ব্যাগের সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে তাই প্রথমে অনুভূমিক অক্ষ ও উল্লম্ব অক্ষ এঁকে নেব। এখানে এক্স, এখানে ওয়াই, এখানে মূলবিন্দু। তাহলে এটা হচ্ছে অনুভূমিক অক্ষ বা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এরপরে এখানে সোম থেকে শনিবার পর্যন্ত আছে, অর্থাৎ 6 দিন আছে। তাহলে 1 সেন্টিমিটার পরপর যদি একদিন নিই, আচ্ছা 1.5 সেন্টিমিটার পরপর নেওয়া যেতে পারে। এই ঘরটা একটু বাড়িয়ে নিই, এখানে ধরবে না, বাড়িয়ে নিলাম, এটা এক্স। তাহলে 1.5 সেন্টিমিটার পরপর আমি একটা করে ঘর নেব। 1, এটা 3, 4.5, 6, 7.5, 9। তাহলে এটা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এরপরে ওপর দিকে, আচ্ছা এখানে সর্বোচ্চ কত আছে দেখে নাও। এখানে আছে 45, 40, 50, 35, 20, অর্থাৎ 50 পর্যন্ত আছে। তো যদি আমি 1 সেন্টিমিটারে 1 ধরি, এই 10 ধরি, তাহলে 50 পর্যন্ত, মানে এখানে 5 সেন্টিমিটার পর্যন্ত জায়গা আছে। তো 1 সেন্টিমিটারে 10 ধরব। তাহলে এখানে 1, 2, 1 সেন্টিমিটার পর একটা করে দাগ দিচ্ছি। তাহলে এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50 আর এটা হলো 60। তো এদিক বরাবর নিলাম 12 আর উপর দিক বরাবর, উপর নিচে ব্যাগ তৈরির সংখ্যা। ব্যাগ তৈরির সংখ্যা। তো প্রথমে সোমবারে আছে দেখো 45টা ব্যাগ, অর্থাৎ এই 40, 50 এর মাঝখানে 45। তাহলে 4 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি স্টার্ট করি, যে কোনো জায়গা থেকে স্টার্ট করি, এখান থেকে করলাম। এক, 2, 3, 4, 4.5 এই পর্যন্ত। তারপরে আছে মঙ্গলবারে আছে 40, অর্থাৎ 4 সেন্টিমিটার উচ্চতা নিলেই চলবে। দশ, 20, 30, 40 এই পর্যন্ত। দশ, 20, 30, 40। তারপরে বুধবারে আছে 50, অর্থাৎ 5 সেন্টিমিটার নেব। দশ, 20, 30, 40, 50।
তারপরে বৃহস্পতিবারে আছে 35, অর্থাৎ 3.5 সেন্টিমিটার উপরে গেলেই চলবে। 10, 20, 30, এ হচ্ছে 35। 10, 20, 30 আর 5, 35। দশ, 20, 30, 35 এই পর্যন্ত। নেক্সট আছে শুক্রবার। শুক্রবারে আছে 20টা। আচ্ছা, এখানে শনিবার নেই, কেবল শুক্রবার আছে। তাহলে শুক্রবারে হচ্ছে 20, 10, 20 এই পর্যন্ত। তাহলে এখানে কিন্তু স্তম্ভচিত্র আঁকা কমপ্লিট হলো। তারপরে এখানে আছে দেখো 6 দাগ। কোনো একটি গ্রামের মোট জনসংখ্যা গত বছর ছিল 990, বর্তমান বছরে জনসংখ্যা 14% বেড়েছে, বর্তমান বছরে ওই গ্রামের জনসংখ্যা কত? তাহলে এই যে 990 আছে, এর 14% মানে কত সেটা বের করে নিতে হবে। তাহলে সেটা বেড়ে যাবে, অর্থাৎ সেটা যোগ করব 4-এর 6। তাহলে এখানে লিখব কি যে গ্রামের মোট জনসংখ্যা, একটি গ্রামে মোট জনসংখ্যা গত বছর, তাহলে গত বছর মোট জনসংখ্যা সমান 990। 990 এর 14% সমান 990 ইন্টু 14/100। 990 ইন্টু 14/100। তো এখানে 10 আছে, এখানে 99 আছে, তাহলে 10টা পুরো কাটবে না। এখানে যদি এইভাবে কাটি, এটা 5 হচ্ছে, এটা 7, তাহলে 99 এর সাথে 7 গুণ করতে হবে। 7 নং 63, 3, 7 নং 63, 64, 65, 66, 67, 68, 69 সমান 693/5 এতজন। তো এটা একটা দশমিক ভগ্নাংশে আসবে। 5 দিয়ে ভাগ করলে 6, 9, 3, 19 হলো, 3, 5, 15, 43 হলো, 5, 8, 40, দশমিক নিয়ে শূন্য নিলে 5, 6, 30, 138.6 জনসংখ্যা এরকম দশমিকে আসবে। এটা একটু অস্বাভাবিক লাগছে, কিন্তু এইখানে যেভাবে সংখ্যাগুলো দেওয়া আছে দশমিক কি আসছে, সংখ্যাগুলো পাল্টে দিলে দশমিক আসতো না। তো এখানে প্রিন্টিং মিস্টেক হতে পারে, বা যেভাবে এখানে দশমিক দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, সেইভাবে আমরা হিসাবটা করে দেবো, তাতে দশমিক আসলেও কিছু করার নেই। তাহলে এখানে লিখব কি বর্তমান বছরে মোট জনসংখ্যা সমান 990 প্লাস 183.6 জন। 990,138.6, তাহলে 0.6 হলো, এটা 8, 9, 3, 12, 2 হাতে 1, 10 আর 1, 11 সমান 1128.6 জন। তাহলে পদ্ধতিটা তোমরা জেনে রাখো, সংখ্যাগুলো যেমনই দেখ না কেন এইভাবে হিসাব করতে করতে আসলে সংখ্যাগুলো ঠিকঠাক করে দিলে এই দশমিক আসবে না, তখন অন্য কোনো সংখ্যা আসবে যেটা সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যার সঙ্গে। তারপরে আছে দেখো এখানে 7, একটি ঘনক একে তার সবকটি তল ও শীর্ষবিন্দু লেখো। তাহলে ঘনক আঁকতে হবে, আমরা জানি ঘনকের 6টা তল হয়, আর শীর্ষবিন্দুগুলো লিখতে হবে। তো এটা ছিল 4 দাগ।
4 7। তাহলে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান হয়, সেই জন্য সমান করে আঁকার চেষ্টা করতে হবে। এটা ঘনক আঁকলাম। তল সংখ্যা 6টা তল, শীর্ষবিন্দু সংখ্যা, তাহলে শীর্ষবিন্দুটা আমার সাথে সাথে গুনে নাও, 1 2 3 4 আর এদিকে 4টে, 5 6 7 8। তাহলে শীর্ষবিন্দু আছে 8টা, আর এই প্রত্যেকটা তল, এই তলগুলো প্রত্যেকটা বর্গাকার, অর্থাৎ বর্গক্ষেত্রের মতো দেখতে। এটা 7-এর দাগ হয়ে গেল। এরপর 8-এর দাগ, রশ্মি রেখাংশ সরলরেখা এঁকে দেখাও, এদের মধ্যে একটি পার্থক্য লেখো। তাহলে রশ্মি আঁকতে হবে, সরল রেখাংশ আঁকতে হবে, আর সরল রেখা আঁকতে হবে। 4-এর 8। তাহলে আমি এক লাইনেই 3টে আঁকবো। তো এটা হলো রশ্মি, এরপরে রশ্মি হলো রেখাংশ, এটা হলো রেখাংশ, আর তারপরে আছে রেখাংশের পরে সরল রেখা, এটা হলো সরল রেখা। তাহলে কি হলো, তাহলে এখানে জানতে হবে যে রশ্মি একটা বিন্দু থেকে শুরু হচ্ছে, রেখাংশ এর প্রথম বিন্দু শেষ বিন্দু আছে, আর রশ্মির একদিকে শুরু আছে বাট এর শেষ নেই, সরলরেখার কোনো শুরুও নেই আবার শেষও নেই। তাহলে কি লেখা আছে যে এদের মধ্যে একটি পার্থক্য লেখো। রশ্মির শুরু আছে, শেষ নেই, আর রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, আর সরল রেখার আচ্ছা এখানে কিন্তু দৈর্ঘ্য নেই, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, আর সরল রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তাহলে এটা এদিকে অসীম পর্যন্ত আর এটা এদিকে অসীম পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। যখন আমি দুটো বিন্দু দেব তখন সেটা রেখাংশ হয়ে যাবে, অর্থাৎ রেখার এই একটা অংশ। নেক্সট আছে জ্যামিতিক চিত্রটির ক্ষেত্রটি রং করো। একটি ছোট ঘর সমান 1 বর্গ একক ধরে ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে জ্যামিতিক ক্ষেত্রটা আছে এর রং করে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে দেখা যাক যে প্রথমে সম্পূর্ণ ঘর কটা আছে এবিসিডির মধ্যে। তাহলে এবিসিডি এর মধ্যে সম্পূর্ণ ঘর সংখ্যা সমান। তাহলে এখানে ঘর সংখ্যা গুনে নেব। আমি এক কাজ করি, এখানে ডার্ক করি এবং গুনে নিই। 1 2 3 4
5 6, তাহলে সম্পূর্ণ ঘর আছে 6টা। অর্ধেক ঘর আছে বা অর্ধেক ঘরের সংখ্যা সমান। এখানে দেখো, এখানে একটা অর্ধেক ঘর, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, তাহলে 6টা আছে, অর্ধেক ঘর সংখ্যা 6, তাহলে ক্ষেত্রফল সমান যেগুলো সম্পূর্ণ ঘর আছে সেটা 6, তার জন্য প্লাস 6টা আছে অর্ধেক ঘর, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো যে ঘর সংখ্যা পেলাম, একটা ঘর 1 বর্গ একক, তাহলে এখানে লিখব বর্গ একক সমান 6 + 3 বর্গ একক সমান 9 বর্গ একক। এটা হলো ক্ষেত্রফল। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।